বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যমের যুক্তিতে শুধু বকেয়া ডিএ নয়, বর্তমান ডিএও পাবেন এআইসিপিআই অনুসারে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের লড়াই এখন এক নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টে চলমান মামলায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষের বিশিষ্ট আইনজীবী শ্রী গোপাল সুব্রহ্মণ্যম যে যুক্তি উপস্থাপন করেছেন তাতে আশার আলো দেখছেন অনেকে। এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ্য সরকারেরই একটি পুরনো বিজ্ঞপ্তি এবং তার সঙ্গে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই এর সরাসরি সম্পর্ক। আসুন আমরা এই পুরো বিষয়টি সহজভাবে বুঝে নিই। বিতর্কের মূল কারণ রোপা 2009। রাজ্য সরকার 2009 সালে যে রোপার বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানেই এই বিতর্কের বীজ লুকিয়ে আছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 1982 সালের তুলনায় 2006 সালের 1 জানুয়ারি জিনিসপত্রের দাম 5.36 গুণ বেড়েছে। অর্থাৎ 1982 সালে যে জিনিসের দাম 100 টাকা ছিল 2006 সালে তা 536 টাকা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষের বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যমের মতে এই 536 সংখ্যাটি আসলে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই। আইনজীবীর যুগান্তকারী যুক্তি। সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে রাজ্য সরকার যখন নিজেই স্বীকার করেছে যে ডিএর ভিত্তি হলো এই মূল্যসূচক, তখন সেই সূচক অনুযায়ী ডিএ দেওয়া উচিত। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ বাড়ায় রাজ্য সরকারেরও সেই হারেই বাড়ানো উচিত। গণনার সহজ ব্যাখ্যা। একটি সহজ গণনার মাধ্যমে দেখা যাক কিভাবে রোপা 2009 এর 536 সংখ্যাটি এআইসিপিআই এর সঙ্গে যুক্ত। 1 এপ্রিল 2008 কেন্দ্রীয় সরকার যখন 12% ডিএ ঘোষণা করে তখন এআইসিপিআই বেড়ে দাঁড়ায় 605। রোপার ভিত্তি 536 ধরলে এই বৃদ্ধি প্রায় 12.87%, যা 12%-এর খুব কাছাকাছি। 1 জানুয়ারি 2009 কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়ে 22% করে। সেই সময় এআইসিপিআই ছিল 656। এক্ষেত্রেও 536-এর ভিত্তিতে ওই বৃদ্ধি 22.38%। 1 জানুয়ারি 2010 কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়ে 35% করে। তখন এআইসিপিআই দাঁড়ায় 726। এখানেও বৃদ্ধি প্রায় 35.63%। এই গণনা থেকে স্পষ্ট যে রাজ্য সরকারের রোপার বিজ্ঞপ্তি এবং কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির মধ্যে একটি সরাসরি সম্পর্ক রয়েছে। আইনজীবীরা এই তথ্যকে হাতিয়ার করেই আদালতে লড়াই করছেন। যদি সুপ্রিম কোর্ট এই যুক্তি মেনে নেয় তাহলে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতে পারেন। এর ফলে শুধুমাত্র বকেয়া ডিএই নয়, ভবিষ্যতেও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। এই মামলাটি তাই শুধুমাত্র কিছু টাকার লড়াই নয়, এটি রাজ্য সরকারি কর্মীদের অধিকারের লড়াই। এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।